সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১০ম অধ্যায় আমাদের দেশ নিয়ে আমরা একটু পড়ব এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে যেই প্রধান কৃষি পণ্য আছে, যেগুলো রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা পাই, এগুলো কিন্তু তোমাদের ভালো মতো রিডিং পড়ে নিতে হবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো। আর তোমাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনটি প্রয়োজন। বাংলাদেশের শিল্পজাত পণ্য, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। বাংলাদেশের জনসংখ্যা ও সম্পদ আমাদের দেশে এখানে একটা দেখো, আমাদের বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৬,৫১,০০,০০০। বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি বিস্তারিত রিডিং পড়ছি না, সরাসরি চলে যাব প্রশ্নতে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং রচনামূলক প্রশ্ন আছে। এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন, তো সংক্ষিপ্ত মানে ছোটই, আর রচনামূলক প্রশ্নগুলো একটু বড় করে এবং একটা ছোট করে লিখে দিব। যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা অবশ্যই সেটি কিন্তু লিখে নিতে পারো খাতায়। সংক্ষিপ্ত প্রশ্ন, চাকে অর্থকরী ফসল বলা হয় কেন? চা বিক্রি করে দেশ অনেক টাকা আয় করে, তাই চাকে অর্থকরী ফসল বলা হয়। এভাবেও বলতে পারো, চা বাংলাদেশে প্রচুর উৎপন্ন হয় এবং চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, তাই চাকে অর্থকরী ফসল বলা হয়। এটা একটু কঠিন হয়। কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখো। ধান, গম, ভুট্টা, আলু, ডাল ইত্যাদি। শিল্পজাত পণ্য বলতে কী বোঝায়? কারখানায় কাঁচামাল দিয়ে তৈরি জিনিসকে শিল্পজাত পণ্য বলে। মানব সম্পদ বলতে কী বোঝায়? মানুষের জ্ঞান, শিক্ষা, দক্ষতা ও শ্রমকে মানব সম্পদ বলে। এছাড়াও কিন্তু একটু বড় করে তোমরা লিখতে পারো। এখানে অবশ্যই আমাকে বলে আমি আবার লিখে দিব। এটা সবার জন্য, যেন সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তর দিয়ে তোমরা ভালো নাম্বার পেতে পারো। আর এই জন্য অবশ্যই অনুশীলন খুবই প্রয়োজন। সো আর দেরি না করে চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন, যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? একটি দেশের মানুষ যদি শিক্ষিত, পরিশ্রমী ও দক্ষ হয় তবে নানা কাজ ভালোভাবে করতে পারে। দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সব উন্নত হয়। তাই মানব সম্পদ যত উন্নত দেশও তত উন্নত হয়। এই প্রশ্নটা এখানে কিন্তু খুব ছোট করে দেওয়া আছে এবং আমি পরবর্তীতে এটা আরেকটু বিস্তৃত আলোচনা করব। এটি যারা তোমরা সহজে লিখতে পারবে এবং মুখস্থ করার জন্য সহজ হবে। আমরা তো সবার মেধা একরকম না, তাই না? তো তোমরা যাদের এটি ভালো লাগছে অবশ্যই লিখো এবং পরবর্তী প্রশ্নের জন্য একটু অপেক্ষা করো। ২. কৃষিজাত পণ্যগুলোকে আলাদা করি। এখানে আমাদের প্রশ্নে অনেকগুলো কৃষিজাত পণ্য দেওয়া ছিল। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা। শাকসবজির মধ্যে ছিল পালং শাক, লাল শাক, গাজর, শিম, সরিষা, টমেটো। এবং প্রাণীজাতের মধ্যে ছিল দুধ, ডিম, মাখন, মাছ, মাংস। এগুলো আমরা বিভিন্ন কৃষিজাত পণ্যগুলোকে আলাদা করতেই পারবো খুব সহজে। সো এটা আর বড় করে লেখার প্রয়োজন নেই। এটা এভাবে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আশা করি। তো চলো বড় প্রশ্নটা আমরা আরেকটু বড় করে দেখে নিই। ভয় পাওয়ার দরকার নেই, চলো। যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? মানুষের জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতা ও দক্ষতাকে মানব সম্পদ বলা হয়। একটি দেশের মানুষ যদি শিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী এবং পরিশ্রমী হয় তবে তারা দেশের সব কাজে উন্নতি আনতে পারে। শিক্ষিত মানুষ বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করে। দক্ষ মানুষ ভালো কাজ করে, দেশে অর্থনীতি বাড়ায়। তাই মানব সম্পদ যত উন্নত দেশ তত উন্নত হয়। অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি সকল ভিডিও বানিয়ে থাকি। সো তোমাদের প্রয়োজন কোনটি কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। আর তারাও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।